মণিপুরে ফের কুকি হামলা, ঘটনায় আহত 2 নাগরিক। মণিপুর পুলিশের সদর দফতর সূত্রে খবর, সোমবার পশ্চিম ইম্ফল জেলায় রাতভর সশস্ত্র হামলা চালায় কুকি জঙ্গিরা। আগুন লাগিয়ে দেয় এলাকার একাধিক ঘরেও। ঘটনায় আহত হয়েছেন গ্রামের 2 বাসিন্দা। বাংলাদেশি অনুপ্রবেশের সঙ্গে সম্পর্কিত আর্থিক তছরূপ মামলায় মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের 12টি জায়গায় তল্লাশি চালালো ইডি। মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনার বনগাঁর পূর্বপাড়া এবং মধ্যমগ্রামে 2 ব্যক্তির বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। পুলিশ এবং সেনাবাহিনী বান্দিপোরায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। তখনই লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে আসতে দেখে গুলি চালায়। জানা যাচ্ছে, ওই এলাকায় এখনও 2 জন জঙ্গি লুকিয়ে আছে। অসমের নগাঁও জেলার অন্তর্গত সামাগুড়িতে সন্ত্রাসী সংগঠন আল কায়দাকে অর্থায়নকারীর সন্ধানে অভিযান চলল মঙ্গলবার। পাশাপাশি কলকাতার বেনিয়াপুকুর লেনেও চলল এনআইএর অভিযান। বাংলাতে উপনির্বাচনের আগে সন্ত্রাসী সংগঠনের সক্রিয়তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। উত্তর 24 পরগনার বসিরহাটে বাড়ি থেকে ডেকে এক ব্যক্তিকে গুলি করে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার অন্তর্গত নাকুয়াদহ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনন্দ সরকার। সোমবার রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় তাকে ডেকে নিয়ে যায় বেশ কয়েকজন দুষ্কৃতী। পরে বাড়ি থেকে কিছুটা দূরে গুলি করে খুন করা হয় ওই ব্যক্তিকে। বলিউড অভিনেতা শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ছত্তিশগড়ের রায়পুর থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ধৃতকে এখনও জিজ্ঞাসাবাদ করছেন মুম্বাই পুলিশের কর্তারা। কী কারণে শাহরুখকে হুমকি তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কিছুদিন আগেই প্রাণনাশের হুমকি পান অভিনেতা শাহরুখ খান। এরপর থেকেই তদন্তে নামে মুম্বাই পুলিশ। রায়পুর থেকে ধৃতের নাম ফয়জান খান। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার দায়ে 12 জন তামিল মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌসেনা। পাশাপাশি মৎস্যজীবীদের মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কার নৌসেনা। তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার আক্কারাইপেট্টাই থেকে 12 জন মৎস্যজীবীকে মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার নৌবাহিনী গ্রেফতার করেছে।